যে যুবক একসময় বিলাসিতার রাজা ছিল, শেষমেশ তার কাফনের কাপড়ও ছিল না। কে ছিলেন তিনি? চলুন তাহলে জেনে নেই। শুরুটা ছিল বিলাসিতায়। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক ধনী পরিবারের সন্তান। তরুণ বয়সে তিনি ছিলেন খুবই সুদর্শন, দামি পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, মোট কথা বিলাসবহুল জীবনই ছিল তার পরিচয়। ইসলামের আলো গ্রহণ। যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার পরিবার বিষয়টি জানতে পারলে তাকে ঘরে বন্দী করে রাখে, অত্যাচার করে, যেন তিনি ইসলাম ছেড়ে দেন। কিন্তু তিনি দুনিয়ার সব বিলাসিতা ছেড়ে দেন আল্লাহর জন্য। একসময় যে ব্যক্তি সুগন্ধি আর দামি কাপড়ে পরিচিত ছিলেন, তিনি পরতেন খুবই সাধারণ পোশাক। প্রথম দায়ী হিসাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠান মাদিনাতে ইসলামের দাওয়াত দিতে। তিনি ছিলেন ইসলামের প্রথম আনুষ্ঠানিক দায়ী। তার প্রচেষ্টায় বহু মানুষ ইসলাম গ্রহণ করেন, এমনকি পরবর্তীতে মদিনা হয়ে ওঠে ইসলামের কেন্দ্র। ব্যাটলাভিয় যুদ্ধ এ তিনি শহীদ হন। যুদ্ধের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা বহন করছিলেন। শত্রুরা একে একে তার দুই হাত কেটে দেয়, তবুও তিনি পতাকা পড়তে দেননি, শেষ পর্যন্ত শহীদ হন। তার কাফনের জন্য পুরো কাপড়ও ছিল না। মাথা ঢাকলে পা বের হয়ে যেত, পা ঢাকলে মাথা বের হয়ে যেত। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কেঁদেছিলেন। দুনিয়া ছেড়ে আখিরাতকে বেছে নেওয়ার নামই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।